আমি গ্রামের ছেলে, আমার শরীরের ঘামই হচ্ছে আমার জীবিকা অর্জনের মূল। কাজ করলেই তবে ঘরে ভাত, না করলে নেই কোনো আশা। তাই কোনো কাজকে আমি ছোট মনে করি না, কারণ পরিশ্রমে আমার গর্ব আর ঘামের গন্ধেই আমার সম্মান। আজ আমি আর আমার চাচাতো ভাই রায়হান দুইজনই একসাথে পরিশ্রমে নেমেছি। সূর্যের তাপে ঘাম ঝরবে, কিন্তু সেই ঘামেই আছে আমাদের জীবনের হাসি। ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাটাও আজ সবচেয়ে বড় আনন্দের। ভ্যান গাড়ি চালিয়ে যাচ্ছিলাম রোদে, পিঠ বেয়ে ঘাম ঝরছে, যেন জীবনের নদী বয়ে চলছে। প্রতিটি ঘামের ফোঁটায় আছে পরিশ্রমের গল্প, আর প্রতিটি নিঃশ্বাসে আছে জীবিকার লড়াই। তবুও ক্লান্ত হই না, কারণ চারপাশের সবুজ মাঠ, খালের জলে ভেসে থাকা সূর্যের আলো আর গ্রামের নিস্তব্ধ সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে। এই মাটিই আমার গর্ব, এই ঘামই আমার সম্মান। আজকের দিনটা ছিল পরিশ্রমে ভরা এক ছোট্ট উৎসব। ভ্যানের চাকার ঘূর্ণনে মিশেছিল আমাদের জীবনের গল্প। লাঠিগুলো বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু একা সেই ভার সামলানো সম্ভব নয়। তাই মা, কাকি আর প্রিয় শাহজাহান কাকা পাশে দাঁড়ালেন, যেন এক পরিবারের বন্ধন ছুঁয়ে গেল আকাশ। মায়ের কপালে ঘাম, তবুও মুখে তৃপ্তির হাসি। কাকি দুহাতে সাজাচ্ছেন লাড়কি, আর কাকা ভ্যানে তুলে দিচ্ছেন যত্ন করে। মনে হচ্ছিল এই একসাথে কাজ করার মুহূর্তটাই জীবনের সত্যিকারের সুখ। এই পরিশ্রম, এই একতা, এটাই গ্রামের প্রাণ, এটাই ভালোবাসার আসল রূপ। সবাই যখন একসাথে ভ্যান গাড়িতে লাড়কিগুলো সাজিয়ে রাখছে, মা, কাকি আর শাহজাহান কাকা যার যার কাজ নিয়ে ব্যস্ত, তখন মুহূর্তটাই একটা অন্যরকম শান্তি অনুভব করছিলাম। সেই ফাঁকে আমি আপনাদের দেখালাম আমাদের সেই বাগান বাড়ি, যেখানে গাছগুলো ছাঁটাই করে আমরা এই লাড়কিগুলো বানিয়েছিলাম। যে গাছের ডালে একসময় পাখি বসতো, বাতাসে দুলতো পাতা, আজ সেই কাঠে আমাদের ঘাম আর পরিশ্রমের সাথী। বাগান বাড়ির মাটিতে এখনো সেই গাছের গন্ধ লেগে আছে, যেন স্মৃতি হয়ে ফিস ফিস করে বলে, তোমাদের পরিশ্রমে আমার নতুন জীবন গড়ে উঠেছে। চারিদিকে লাড়কি সাজানোর শব্দ, হাসি মুখে কাজের ব্যস্ততা, আর হৃদয়ের গভীরে গর্বের একটি প্রশান্তি। এই যেন গ্রামীণ জীবনের সবচেয়ে সুন্দর এক দৃশ্য। আমার ভিডিও করা শেষ হয়নি, ততক্ষণে ভ্যান গাড়ি লাড়কিতে ভরে উঠলো। সবাই মিলে এমন দ্রুত আর সুন্দরভাবে কাজ করলো, যেন চোখ ফেরানোর সময়ও পেলাম না। লাড়কির শাড়ি সাজিয়ে ঘামে ভেজা মুখে হাসি নিয়ে শাহজাহান কাকা বললেন, চলো এবার রওনা হই। আমরা আবারও যাত্রা শুরু করলাম সেই লাড়কি নিয়ে। চাকার শব্দে মিশে গেল আমাদের পরিশ্রমের গল্প, বাতাসে ভেসে বেড়ালো কাঠের গন্ধ আর পরিশ্রমের তৃপ্তি। পথে ধুলো উড়ছে, রোদের আলো লাড়কির গায়ে। মনে হচ্ছিল এই ভ্যান গাড়িটা শুধু কাঠ বহন করছে না, আমাদের জীবনের সংগ্রাম আর স্বপ্নও একসাথে বয়ে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে বিয়ের গেট সাজাচ্ছিলেন কিছু লোক, তারা হেসে বলল, ভাই আমাদের ভিডিও করবেন কি? মুহূর্তটা ছোট্ট, কিন্তু আনন্দ আর উচ্ছ্বাসে ভরা ছিল। অবশেষে আমরা বাড়িতে পৌঁছলাম লাড়কি নিয়ে। রায়হান আর আমি মিলে ভ্যান থেকে লাড়কি নামাচ্ছিলাম, হাতে ঘাম আর পিঠে ক্লান্তির ছাপ। ঠিক সেই মুহূর্তে ছোট্ট ভাতিজা দৌড়ে এসে আমাদের পাশে দাঁড়ালো। আমাদের কষ্ট দেখে যেন নিজের হাতেও ভাগ করে নিল পরিশ্রমের ভোজা। তার ছোট্ট সাহায্য প্রাণে আনন্দের আলো ছড়িয়ে দিল। এই মুহূর্তে শুধু কাজ নয়, এটা পরিবারের একতা, ভালোবাসা আর গ্রামের মাটির সত্যিকারের উষ্ণতা। লাড়কি নামানোর পর রায়হান বলল, ভাই অনেক পিপাসা লেগেছে। আমি আর রায়হান মিলে হাতে ধরে টিউবওয়েলের কাছে গেলাম। ঠান্ডা পানি খেয়ে মন ভরে গেল, ঘাম ঝরানো পরিশ্রমের তৃষ্ণা মিটে গেল, আর হৃদয়ে ভরে উঠলো শান্তি আর আনন্দে। এই ছোট্ট মুহূর্তটা যেন আজকের দিনের সংক্ষেপ, একটা গল্পে ভরা পরিশ্রম, একতা আর পরিবারের ভালোবাসায়।